হ্যালো এভরিওয়ান, আমি একালব্য থেকে বলছি। তো আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম বিগত ৫ বছর ধরে। সেই প্রজেক্ট ধরো এখনো 100% কাজ হয়নি। সেই প্রজেক্টের ধরো 70% 80% আমার কাজ হয়ে গেছে। তার সাকসেস আমি গ্রুপে তোমাদের লাইক WBDCL যে এক্সাম হয়েছে সেখানে প্রুফ দেখিয়েছি। কিন্তু এই প্রুফের কথা যাচ্ছি না। তোমরা যদি আমাকে হেল্প করো, আমাকে যদি তোমার কাছে আসো, আমার লক্ষ্য হচ্ছে ভাই তোমাদের করে এক্সাম পাওয়ার, এক্সাম ক্র্যাক করানোর দোরগোড়ায় নিয়ে যাওয়া। কিন্তু ভাই আমার যেহেতু এখন এক্সাম আমাদের প্রতি বছর হয় না, তো আমি এই যে নতুন যে ব্যাচ লঞ্চ করছি, নতুন যে ক্রিয়েটিভিটি তৈরি করছি, সেটা ভ্যালিডিটি ২ বছর। তুমি আমাকে ২ বছর পড়বে, ২ বছর তোমার দায়িত্ব আমার। তো এই ২ বছরের জন্যে তোমাদের অ্যাডমিশন কবে হবে, কবে আসবে, সেটা আমি কিন্তু আজকে বলবো। ধরো আমার সামনে তোমাদের হচ্ছে লাইক TCL আছে, আসবে, তোমরা সবাই জানো। তোমরা চাইছো কি পরীক্ষাটা হয়ে যাক, তারপর আমি পড়বো। এটা কিন্তু করো। যারা কিন্তু এন্ডিং ইয়ারে আছো, যারা হয়তো ভাবছো না আমি নিজে পড়ে পারবো, খালি তুমি যদি ধরো ডিসেল সাকসেস পেয়ে যাও, খুব ভালো। যদি ধরো যারা ফেলিওর হয়েছো, যারা ধরো পড়ছো কোনো কারণে হচ্ছে না, RRB যেই ধরো এক্সাম তাদের মনে হচ্ছে ডিফিকাল্ট, তোমরা TCLটা ধরো যদি চাও পাখির চোখ করতে, অঞ্জন ঘোষ কিন্তু হেল্প করবে, অন গড। কেন করবে? অঞ্জন ঘোষ যে প্রজেক্টটা কাজ করেছে, সেই প্রজেক্টে আজকে ধরো তার সে প্রথমেই ধরো আমি যে পড়াচ্ছি, আমার স্টাইল কিন্তু পড়ানো নয়, কারণ আমি জানি যে এই কম্পিটিটিভ এক্সামে আমি আছি, আমার প্রতিদ্বন্দ্বী পরে হবে। আমি যে এসেছি মার্কেটে, আমার প্রতিদ্বন্দ্বী নেক্সট দিন একটা হবে, কিন্তু আমি যদি একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, সে আমার উপর ডিপেন্ড হয়ে থাকবে। যেমন ধরো আজকে ধরো আমরা যে কোনো প্ল্যাটফর্মে কোর্স কিনে পড়ছি, সেখানে পড়ছো, তুমি পড়ছো, তোমাকে কোনো টিচার গাইড করে না। টিচার কিন্তু অনলাইনে বলছে, সবাই ফলো করছে, সবাই ফলো করছে। এক্সাম ক্র্যাক করছে কজন? সবার মধ্যে ১ থেকে ২ জন, মানে 1% ছেলে ফলো করছে। এটা রং। একই জিনিস পড়ছে, একই ফলো, সে নিজে খাটছে। কিন্তু এখানে আমি যখন তোমাদের করে পড়াবো, সেখানে কিন্তু তুমি নিজে খাটবে না, এই অঞ্জন ঘোষও খাটবে। তো এই প্রজেক্টটা আমি ২০২০ থেকে স্টার্ট করেছিলাম। আমার অনলাইন জার্নি ২০২০ থেকে। সেই অনলাইন জার্নিতে এই প্রজেক্ট হিসেবে কাজ করেছি ভাই ২০২২ থেকে PSC হওয়ার আগে। সেখানে আমাকে অনেক ছেলে হেল্প করেছে। তাদের মধ্যে কিছুজন চাকরি পেয়েছে, কিছুজন চাকরি পায়নি। তারা হয়ে গেছে। কারণ আমাদের তো কন্টিনিউটি এক্সাম হয় না, এটা আমার ড্রব্যাক। প্রতি বছর যদি PSC হতো, খালি চাকরি ছাড়া চাকরি। কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। আমি তাদের করে নিয়ে কাজ করতে, করতে আজকে DCL চলে গেল। মানে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, সরি ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ৫ বছর আমাদের জার্নি হয়ে গেল। ঠিক আছে? ৫ বছর জার্নি, ৫ বছরে আমি যে প্রজেক্টটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিশাল বড় সমুদ্র। সেই সমুদ্র থেকে মাত্র আমি 70% জল আমি শেষ করতে পেরেছি। অন গড! আমার এম কত? আমার এম কত? 100%। তো এই 70% তে আমি যখন এক্সামের জন্য রেডি করে ফেলি, তাহলে আমি 70% যদি আমি সেইরকম কভারেজ করি, খালি তোমার তো এক্সাম ক্র্যাক হবে। অবশ্যই হবে এক্সাম ক্র্যাক ভাই। 6th কম্পিটিটিভ এক্সামে, টেকনিক্যাল এক্সাম নয়, নন টেকনিক্যাল নয়। বাবরের বাবা ১০ বছর পর চেঞ্জ হয়ে যাবে না। কিন্তু টেকনিক্যাল চেঞ্জ হবে। কারণ মেশিন তুমি অটোমেশন চালাবে। মেশিন তুমি সফটওয়্যার দিয়ে দেবে, ইনস্টল করে দেবে। অতএব ইলেকট্রিক্যাল কিন্তু অ্যাজ এ সোয়া সাবজেক্ট নয়। আমাকে খালি কি করতে হবে, সেইটাকে মডিফিকেশন করতে, 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 করতে আমি কন্টিনিউ করব। আমার স্টাইল আমি করে নেব। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। যারা হয়তো ফেইলিউর হয়েছো ভাই আমার, তারা একবার অঞ্জন ঘোষের কাছে এসো। দেখো না হয় কিনা। দেখো না সাকসেস পাও কে। তোমাদের প্রবলেমটা কি জানো? ধরো আজকে যে ছেলেগুলো আমার কাছে ধরো ঠিক পরীক্ষার ঠিক ১ মাস আগে জয়েন ছিল না, তারা কিন্তু অনেকে নাকে কেঁদেছিলে। কিন্তু তারা কিন্তু এই সামনে ধরো আমার সামনে হয়তো আমি জানি ৩ থেকে ৪ মাসের পর TCL আসবে। তুমি ২ মাস খাটবে? এটা তো ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম না? যে ছেলেটা RIB যেই এক্সাম ক্র্যাক করে যাচ্ছে, সেই ছেলে TCL ক্র্যাক করছে। যে ছেলে LP ক্র্যাক করছে, সেই ছেলে কিন্তু আজকে TCL ক্র্যাক করছে। যে ছেলে আজকে PSC যেই ক্র্যাক করছে, সেই ছেলে TCL, তুমি কেন পারছো না? Why? Has a frustration, has a তোমার প্রবলেম। তুমি একা পড়ছো বলে প্রবলেম। তুমি বিভিন্ন টিচারকে কপি করছো বলে প্রবলেম। তুমি আমার কাছে এসো, দেখো না এক্সাম ক্র্যাক করতে পারো কিনা। আমার বক্তব্য হচ্ছে তুমি আজকে ফাইট করছো। আমার কথা হচ্ছে যে ছেলে শালা একটা পেয়ে সবগুলা লাগিয়ে দিচ্ছে। আমারই স্টুডেন্ট আছে। দেখছি তো কনফিডেন্স এ তুমি কেন পারছো না? তুমি কেন পারছো না? কেন? তুমি নিজেকে কমা ভেবে নিচ্ছ। এসো না আমার কাছে, পড়ার স্টাইলটা চেঞ্জ করে দিই।
ভাই টপিক ওয়াইজ, ভাই তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তুমি এখানে বেস ক্লিয়ার করতে আসো, বেস কি করে ক্লিয়ার হবে? টপিক ওয়াইজ বই পড়ো, টপিক ওয়াইজ ইউটিউব দেখো, খালি তোমার বেস ক্লিয়ার হবে। তুমি দুটো জিনিস ভাই এখানে কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে, তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সামে ধরো তুমি টিসিল এর জন্য আসছো, আমি 5 বছর যেটা পড়েছি সেইটা তোমাকে 70% আমি 3 মাসে শেষ করবো ভাই, 3 মাসে আমি শেষ করবো যদি তুমি এখন অ্যাডমিশন নাও। দ্যাট ইজ নট ইজি ব্যাপার ভাই আমার। ওই 70%টা আমি তোমাকে 3 মাসে শেষ করব। আর এখন যে ধরো আমি যে প্রজেক্ট কাজ করছি সেই প্রজেক্টটা তোমার অ্যাড অন হবে। ঠিক আছে স্যার? অতটা ইজি ব্যাপার নয়। যখন তোমরা যেটা পড়ছো ভাই, তুমি এক্সাম ক্র্যাকের জন্য পড়ছো, তুমি এক্সামে 50% 40% সবাই পারবে। 20 আজকে ধরো এই যে ডিসিএল পেপার হয়েছে, সেই ডিসিএল পেপারে প্রশ্ন যতই শক্ত হোক, টেকনিক্যালে 20 পাওয়া আর এই নন টেকনিক্যাল 40 পাওয়া ভাই কোনো ব্যাপারই নয়। কিন্তু সেফ জোন কত? 55। 55 পেলে তুমি আগে কারোর উপর ডিপেন্ড হতে না। তো আমি সেখানে কাজ করব। আমি তোমাদের সাথে আছি। আমার টার্গেট কি? পরীক্ষায় তোমাকে এক্সাম পেপারে কমন দেওয়া, এক্সাম পেপার অ্যানালিসিস করা, তোমার ফল্ট নেওয়া, তুমি কিরকম পড়বে। পড়ার সিস্টেমটাই আমি চেঞ্জ করবো আজকে। যেটা আমি প্রজেক্টে কাজ করেছি। কি হবে? ধরো তোমরা টিসিএল এর জন্য আমার কাছে আসছো। ডাব্লিউবিসিটি আমার লক্ষ্য কি? তোমাকে এক্সাম ক্র্যাক করানো। তুমি যদি ভাইতে ভাবছো আমি পরীক্ষা 1 মাস আগে আসবো, তুমি এক্সাম ক্র্যাক করতে লিখে দাও। লাকিলি পেয়ে যাবে। তুমি যদি এখন থেকে আসো, তোমার যদি থাকে যে না আমি আরআরবি যেই এখন পড়বো না, আমি আরআরবি যেই আমি টিসিএলটা দেখি কি হয় কিনা, আমি লাস্ট একবার খাবো। দেখো ভাই তুমি যখন আমার কাছে আসো তোমার দায়িত্ব আমার। তুমি কি কি ভুল করো, তোমার রক্তে কি কি ভুল আছে সেটা আমি জানি, কেন সেটা আমি 5 বছর কাজ করেছি। তুমি কি কি ভুল করতে পারো আমি জানি। অতএব তোমরা যদি আমার কাছে পড়ো, তোমার সাকসেস অনেকটা এগিয়ে যাবে। এবার ধরো তুমি কেমন কি করবে। ধরো আজকে আমি ধরো আমাদের ধরো টিসিএল আসছে, এই টিসিএল এ ধরো আমার আসবে, টিসিএল এ ধরো আমার এখানে যে পেপারটা হয়েছে ধরো বেসিক ইলেকট্রিক্যাল, ধরো ওয়েট করো একটুখানি, ধরো তোমার এখানে ধরো দেখাচ্ছি বেসিক ইলেকট্রিক্যাল থেকে আমার প্রশ্ন 5টা। ঠিক আছে, আমার বেসিক ইলেকট্রিক্যাল থেকে 5টা, সেকেন্ড শিফটে, থার্ড শিফটে 4টে, পিডিসিএল এ 14টা। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল পেপার, আমি ওয়েস্ট বেঙ্গল পেপারকে নিয়ে কাজ করবো টিসিএল এ। ইলেকট্রিক্যাল মেশিন 4 4 11, ইলেকট্রিক্যাল মেজারমেন্ট 7 6 6, পাওয়ার সিস্টেম 7 6 9, অ্যানালগ ইলেকট্রনিক 4 4 6। ইয়েস ইয়েস ইয়েস। এইটা দেখো এই তিনটে, এই যে 1 2 3 4 5, এটা তোমার আরআরবি তে লাগবে, তোমার পিডিসিএল এ লাগবে, তোমার পিএসইউ যত এক্সাম হবে তোমার 5 টপিক লাগবে। এখান থেকে আমার বুক থেকে কমন, ইয়েস ফুল কন্টেন্ট রেডি। তারপর দেখো ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার কন্ট্রোল আমার কন্টেন্ট থেকে তৈরি। ভাই আমি পড়ি এখানে থিওরি নয়। ছেলেরা যে ভুলটা করে, যে পয়েন্ট গুলো মনে রাখতে হবে এক্সাম ক্র্যাকের জন্য, সেই পয়েন্ট হাইলাইট করতে হবে। সেটা কেমন দেখাবো দেখো। কন্ট্রোল সিস্টেম এইটা, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমিং এখনো কাজ করছি, এটাই টেস্ট সিরিজ 6 এ আমার কাজ হয়ে যাবে। আমি কম্পিউটার যেটা আছে সেটা আমি করাবো না। মাইক্রো প্রসেসর কাজ হচ্ছে, রিনিউয়েবল এনার্জি একটা টিসিএল এ পিডিসিএল এ আসেনি। ইকোনমিক্স এনার্জি ইকোনমিক্স 1 1 আমার বইয়েতে নেই, ফিজিক্স ম্যাথ নেই। তো এইগুলো আমার টেস্ট সিরিজ টিসিএল এর জন্য আমি এগুলো আপডেট করব। স্যার আপডেট মানে কি বলতে চাচ্ছি? ওইগুলো থেকে তুমি যদি দুখানা প্রশ্ন আসে তুমি একখানা পারবে, সেটা আমার রিসার্চ। কোর আমার কমপ্লিট। ধরো আমি যে কোর কমপ্লিট করেছি, এই যে ধরো মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট, অ্যানালগ, ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, মাইক্রো প্রসেসর, এই যে এতগুলো টপিক যে কভার আপ করা আছে, এই হিউজ সিলেবাস, সেটা আমি তোমাকে এই যে 3 মাসের মধ্যে আমি শেষ করবো, সেটা টপিক ওয়াইজ পড়ানো সম্ভব নয়। কোশ্চেন থ্রু কনসেপ্ট। আমি তোমায় কোশ্চেন আনলাম যে সব টিচার আমাকে থেকে কপি করছে। আমি প্রথম থেকেই 2022 থেকে আমার পড়ানো আছে কোশ্চেন থ্রু কপি, সরি কোশ্চেন থ্রু কনসেপ্ট, সেটা এখন টিচার সব কপি করছে। আমি প্রকাশ্যে বলছি ভাই, প্রথম অঞ্জন কোর্স আমি এটাই করেছিলাম, যারা আমার কাছে তারা জানে। এখন আমাকে দেখে সবাই এখন এনেছে কি টপিক ওয়াইজ কোশ্চেন থ্রু কনসেপ্ট। কোশ্চেন থ্রু কনসেপ্ট আমি মেডিসিকে থেকে ইন্সপায়ার হয়েছিলাম, গেটের সময়ের দিকে কোশ্চেন থ্রু কনসেপ্ট। সেটা দেখলাম যে আমি সেইখান থেকে আমি কাজ করতে করতে এসেছি। এখন আমাকে দেখি সবাই কপি করছে, সেটা পরীক্ষার আগে করে। এখন পরীক্ষার আগে থেকেই সবাই মার্কেটে করছে, কিন্তু সেটা আমি প্রথম থেকে আমি প্রজেক্ট নিয়ে কাজ করি, কেন আমি সাকসেস পাবো না? কেন তুমি পাবে না ভাই? তুমি আজকে ধরো একটা ছেলে আরআরবি পাচ্ছে, সে কিন্তু টিসিএল এক্সাম দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে, সে পিএসসি পোস্টে ফাটে, তুমি সালা পড়ে ফাটছো না, কেন পারছো না? আমিও পারিনি, কেন পারিনি?
হয় তোমার বয়স চলে গেছে। কি তোমার তো বয়স যায়নি ভাই আমার। তুমি বাড়িতে বসে স্টাডি করে তুমি ফেল তুমি আমার কাছে শোনো ভাই আমার। ভাই তুমি আমার কাছে আসছো, ধরো তুমি এখন যদি আমার কাছে আসো টেস্ট সিরিজ 6 হওয়ার আগে, তোমার আমার অ্যাডমিশন ফিস ৩,০০০ টাকা। কত? ৩,০০০ টাকা অ্যাডমিশন ফি, আর প্রতি মাসে ৩০০ টাকা। যখনই টেস্ট সিরিজ 6 লঞ্চ হয়ে যাবে ভোটের পর, মে মাস, মে মাসের এন্ডে, তখন আমার অ্যাডমিশন ফিস হবে 4,000। মাসিক ফিস কত? ৩৫০ টাকা। তুমি যতদিন পড়বে, ২ বছর আমার ভ্যালিডিটি। তুমি কি করবে? আমার প্রত্যেকটা কোর্স, এবার সেটা আমি পরে বলছি কি আমি পড়াবো সেটা আমি বলছি। ধরো এটা গেল। এবার ধরো তোমার আমার প্রজেক্টে যেটা হচ্ছে, তোমার আমার কাছে এখন আসবে। ধরো তুমি আমার কাছে, ধরো মার্কেটে এই বইটা আমার কাছে আছে। এই বইয়ের ১০ এরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম আছে। এটা হচ্ছে টেস্ট সিরিজ 5, টেস্ট সিরিজ 1 লঞ্চ হয়নি, টেস্ট সিরিজ 2 লঞ্চ হয়নি, 3 লঞ্চ হয়েছে, 4 লঞ্চ, 5, টেস্ট সিরিজ 6 লঞ্চ হবে আর ২ মাস পর। এতগুলো টপিক আছে এখানে। এখানে কিছু পিআইকিউ বই আছে, কিছু পিআইকিউ অ্যানালিসিস করা আছে, যেগুলো লেটেস্ট আমাদের পরীক্ষায় আমরা ফলো আপ করি সেটা। আমি পিএসসি করিনি। লাইক কিছু, কিছু আমার সেটা আমার অ্যানালিসিস থাকবে। এটা করে ধরো আমি এরকম প্রজেক্টে তুমি ১৭ থেকে ১৮ খানা ২০ খানা কপি তুমি পাবে। এর বাইরে এতে এই যে বইটা আমি কাজ করেছি, এই বইতে যে আমি কাজ করেছি, এই বইয়ে কি, কি টপিক আছে, কিরকম ভাবে তোমরা পড়বে, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট এসেছো, যারা পড়বে কেমন করে পড়বে দেখে নাও। ধরো আমি তোমাকে সিম্পল একটা কোশ্চেন দিয়ে দেখাচ্ছি। ধরো তুমি পড়ছো, ধরো এখানে ইলেকট্রিক্যাল মেশিন, স্যার আমার। তুমি যারা পড়ছো, ইলেকট্রিক্যাল মেশিনে তুমি ধরো এতগুলো পার্টে ভাগ করা আছে। কি ভাগ করছে? অ্যাপ্লিকেশন অফ ভ্যারিয়াস মেশিন। ভাই তুমি তো এমন জনের কাছে পড়ছো যে কিন্তু ফার্স্টে ডিসি মেশিন ওয়ার্কিং প্রিন্সিপাল কি, ডিসি মেশিন কি করে ঘোরে, ডিসি মেশিনে ইন্ডুস ইএমএফ কি করে হয়, কম্পিউটারের ফাংশন কি, ভাই এগুলো কলেজে পড়েছো। তুমি যেই দিচ্ছ, তুমি গেট এসে দিচ্ছ, এখানে নিউমেরিক্যাল দেবে না। এখান থেকে কোনো কনসেপচুয়াল প্রশ্ন দেবে না। তোমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে, ভ্যারিয়াস অ্যাপ্লিকেশন, ভ্যারিয়াস মেশিন। তুমি যেই এক্সাম দিচ্ছ, টিচাররা এইখানেই অনলাইন এডুকেশন এইখানেই আমাদের ফেলিওর হচ্ছে। কারণ কি? ডিসি মেশিন পড়তে গেলে আমাদের লাগে কি, কি? ৫ টা টপিক আছে ডিসি মেশিন বেস ক্লিয়ার করতে। ডিসি মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিসি মেশিনের ভাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আর্মেচার রিঅ্যাকশন, স্পিড কন্ট্রোল, আর হচ্ছে তোমার হচ্ছে ভাই আমার স্টার্টার। এই তো পার্ট আছে। এই কটা পার্টকে তুমি আছো। এবার ধরো অ্যাপ্লিকেশন ভ্যারিয়াস মেশিনে আমার কি কনটেন্টে কি করছে? কোশ্চেন দেয়া আছে। যে ডিসি মেশিনে কেউ কোশ্চেন দেয়া আছে। সেই কোশ্চেনে তোমাকে ডিসি সিরিজ মোটর কোথায় ইউজ করে তুমি তো ভুল করবে না, সবাই জানো। ডিসি শান্ট মোটর কোথায় ইউজ করা হয় তুমি সবাই জানো। ডিসি কম্পাউন্ড মোটর ইউজ করে তুমি সবাই জানো। কিন্তু ভুল করে ছেলেরা কোনটা? সেটা আমি দেখে নিয়েছি। ফ্ল্যাট, ওভার, আন্ডার। সেটা কোনখানে ইউজ করা হয় সেটা পুরো কনটেন্টে সাজানো আছে। ইন্টারমিডিয়েট লোডেড, কনস্ট কি থাকে না থাকে, কোথায় কি অ্যাপ্লিকেশন, কোন ঘরে অ্যাপ্লিকেশন, সব সুন্দর করে অ্যানালিসিস করা আছে। হাসপাতালে কি মোটর লাগে? খুব সুন্দর করা আছে। এগুলো যতই কোয়েশ্চেন ঘোরাক, তোমার এইখানে চলে আসবে। বা স্টার্টার, তারপর দেখো ২ নম্বর কনটেন্ট লিখেছি স্টার্টার, স্পিড অফ দ্য স্টার্টার। স্টার্টারের কোয়েশ্চেন দেয়া আছে। 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার। সুন্দর করে যে ছেলে নতুন পড়বে, সে যখন ওই কনটেন্টটা দেখবে 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার থেকে কি, কি প্রশ্ন আছে সে বুঝে গেল। তার কোনখানটায় আমার ছেলেরা, তার কোন রক্তের মধ্যে ভুল আছে, কোন ছেলেরা কোন জায়গাটা ভুল হয় সেটা কিন্তু লেখা আছে। সেটাই আমি পয়েন্ট করে পড়াবো। আমি যখন একটু রিভিশন করব, ধরো আমার রিভিশন হবে। আমার রিভিশন যখন আমি করব, প্রত্যেকটা প্রশ্ন কখন ভুল করে না হয় আমি টিসলে আগে রিভিশন করব। যখনই রিভিশন হবে সেটা তোমার রেকর্ডিং থাকবে লাইফ টাইম, যতদিন তুমি চাকরি পাচ্ছ, ২ বছর, ৫ বছর, ৬ বছর। আমি যে তুমি ২ বছর ৩ বছর চাকরি পেয়েছি, সেটা আমার লাইফ টাইম রেকর্ডিং থাকবে। তুমি যখন আমার কাছে বইটা নেবে, সেই বইয়ে ধরো তুমি যখন আমি টেস্ট সিরিজ 1 সলিউশন করছি, সেই টেস্ট সিরিজ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট রিমাইন্ডার, সেটা আমি ওটাতে রেকর্ডিং করে রাখবো তোমার লাইফ টাইম। কিন্তু কিন্তু স্যার, এটা একটা রিকোয়েস্ট আছে আমার। এটা কিন্তু আমি কাজ করছি টিসিএল সিলেকশনের জন্যে। তো টিসিএল সিলেকশনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এখানে। ধরো তোমার এখানে একটা প্রশ্ন আছে স্যার আমার, মোটর নেম প্লেট। ভাই কোন কোন টিচার এটা পড়াবে? মোটর যে তুমি থাকছো, মোটরের নেম প্লেটে কি, কি লেখা থাকে না থাকে, পরীক্ষায় এসেছে। তুমি জেনে গেলে ভাই, রেটেড লোড না কি লোড লেখা থাকে।
ব্যাক ইএমএফ ইকুয়েশন। ব্যাক ইএমএফ ইকুয়েশন কাছে স্পিড বাড়লে স্পিড কমে কি কমে না ছেলেরা কি হাইলাইট করা আছে পয়েন্ট গুলো বইয়েতে আমার। যাতে ছেলেরা কি মিস্টেক করে। হ্যাঁ, তুমি যখন বইটা কিনবে, তুমি তো জে.বি. গুপ্তা করে ফেলেছো, তুমি তো ইয়ত করে ফেলেছো, তুমি কি বি.কে. মেহতা রাজপুত করে ফেলেছো। কিন্তু তুমি ভুল কি করছো তুমি বুঝতে পারছো না। তুমি বইতে অ্যান্সার দেখে নিচ্ছ। ভাই তোমার বেস ক্লিয়ার করা দরকার। YouTube স্টাডি, বই স্টাডি, এনালাইসিস করে পড়ো। তুমি আমাকে জিজ্ঞাসা করতে দাদা আমি এই আর্মিচার রিঅ্যাকশন কি করে করব? ভাই যেকোনো টিচার আর্মিচার রিঅ্যাকশন করো। কিন্তু আর্মিচার রিঅ্যাকশনকে কি পয়েন্ট মনে রাখা দরকার। আনস্যাচুরেট হলে কি পয়েন্ট মনে রাখবো? স্যাচুরেটেড হলে কি পয়েন্ট মনে রাখবো? ইন্টারপোলে কি পয়েন্ট মনে রাখবো? সেই পয়েন্ট এই বইয়ে আছে। ধরো আমি অ্যানালগ পড়াচ্ছি। ধরো অ্যানালগ পড়াচ্ছি। এই বেশিক্ষণ কথা বলব না। যেহেতু এটা আমার হচ্ছে ধরো বইয়ের ইয়ে করা আমার অ্যানালগ ইলেকট্রনিক্স। ধরো অ্যানালগ ইলেকট্রনিক্স এ তোমাদের ঘরে আমি একটা জিনিস তোমাদের ঘরে একটা বলাচ্ছি কনটেন্ট যখন পাবে আমি দেখাচ্ছি। ধরো তোমাদের পরীক্ষাতে ধরো ধর তোমাদের এখানে একটা প্রশ্ন ছিল। যে সবাই কন্ট্রোভার্সি হয়েছিল প্রশ্নটা নিয়ে। যে স্যার ডপিং ব্যাপারটা কি? দেখো তোমাদের আমি অ্যানালগের দেখো এই অ্যানালগের আমি এই প্রশ্নটা এনেছি। পিএনপি ট্রানজিস্টর একটা প্রশ্ন এনেছি। এই প্রশ্নতে যখন আমি এনালাইসিস করেছি কি হয় না হয় প্রত্যেকটা দেখা লেখা আছে। এটা পরে তোমাদের ফল্টটা নিয়ে যখন বইটা ক্রিয়েট করবো এইখানে সেটা কি ভুল করেছে না করে ক্লাসে আমি জেনে নিয়েছি। সেটা ওখানে আপডেট থাকবে। এখানে ছেলেদের যে ভুলটা হয়েছে সেই ভুলে যখন আমি পয়েন্টটা বলেছি কি হয়? বাইপোলার কেন হচ্ছে? এইখানটা বেস কেন হচ্ছে ছোট হচ্ছে? এইখানে এমিটার রিজিয়ন কি হয়? কালেক্টর রিজিয়ন কি হয়? ঠিক আছে? তারপর দেখো বেস রিজিয়ন কি হয়? তার ছবি আছে কি? কোনটা লাইটলি ডপেড কোনটা কি হয় না হয়? তারপরে তোমার এমিটার কি হয়? বেস কি হয়? কালেক্টর কি হয়? কেন কালেক্টর লাইট এস ডপিং করা হয়? ব্রেকডাউন লেখা আছে। তারপর তোমার ব্রেক ডপিং কেন করা হয়? তার ইউনিট কি? পরীক্ষায় আসে হাইলাইট পয়েন্ট করেছে। এটা ফুল অর্থ কি? ঠিক আছে স্যার? এটা লেখা আছে। তোমার ধরো ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেন করা আছে কি করে হচ্ছে। এই যে কারেন্টটা বেস যে কারেন্টটা যাচ্ছে কি রিকম্বিনেশন কারেন্ট বলে। এখানে আমি লিখে দিয়েছি পরীক্ষায় আসে। রিকম্বিনেশন কাকে বলে সেটা লেখা আছে। বিজেটি হচ্ছে ভাই তোমার যে এই যে বেস কারেন্ট কি বলে লেখা আছে সেটা। তারপরে তোমার যে এই যে ডাইরেকশনটা হচ্ছে সেটা এক্সপ্লেন করা আছে স্যার। এই ডাইরেকশনটা কি করে হচ্ছে যে লিকেজ কারেন্ট কি হচ্ছে এটা করা আছে। তারপর তোমার ধরো এখানে করা আছে ধরো এখানে করা আছে আলফা কি, বিটা কি, গামা কি লেখা আছে। পরীক্ষায় প্রশ্ন আসে এটা টিসিএল এসেছে, এনালাইসিস করা আছে। তারপরে ধরো দেখে এখানে যে এই আলফা সমান বিটা ইনটু গামা এটার এক্সপ্লেন করা আছে। তারপরে তোমার যে আইসিও সবসময় গ্রেটার দেন আইসিবিও হয়। এটা ছেলেরা ভুল করে লেখা আছে পরীক্ষায় প্রশ্ন আসে। তুমি ধরো এখানে পড়লে আলফা, বিটা, গামা তুমি বিটার ফর্মুলা জানো বা এই গামার ফর্মুলা অর্ধেক ছেলে জানে না। লেখা আছে। বিজিটিকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস পরীক্ষা আসে কেন বলা হয় লেখা আছে। তোমাকে ভাই বিজেটি ভাই যে তোমার বায়াসিং কেন করা হয়? বায়া আ বায়াসিং কাকে বলা হয়? লেখা আছে। বায়াসিং এ কি উপর নির্ভর করে লেখা আছে। তারপরে তোমার হচ্ছে নিড অফ দ্যা বায়াসিং কি রকম হয় লেখা আছে। ভাই আনবায়াসড হলে কি হতে পারে লেখা আছে। বায়াসিং করছি আনবায়াস কি করে হতে পারে লেখা আছে। তারপর তোমার হচ্ছে স্যার প্রত্যেকটা প্রসেস লেখা আছে। এখানে ধরো তুমি যখন পড়ছো এখানে তখন তোমার ডাউট হতে পারে কোনটা প্লাগ, এনডি কি, এন কি, মাস অ্যাকশন ল কি প্রত্যেকটা লিঙ্ক আছে পেয়ে গেলে। ভাই হল এফেক্ট কি হয়? হল এফেক্টের জন্যে ভাই বেসকে তোমার ন্যারো হয় লেখা আছে। কি তার মধ্যে ভাই ফল্ট কি হয় না হয় লেখা আছে। তারপর থার্মাল রানওয়ে কি? তাহলে এত কিছু তুমি যখন এই কনটেন্টটা পড়ে পারছো, কারণ তুমি অনেকটা এগিয়ে গেলে না ভাই, তোমাকে এই টপিক থেকে তো এত তো কোয়েশ্চেন সলভ করতে হচ্ছে না। তুমি আমার বইটা পড়ে তোমার ইমপ্রুভমেন্ট কেন হবে না? তারপরে ধরো তোমাদের ঘরে আমি আরো একটুখানি দেখাচ্ছি আমার বইটা সম্পর্কে। এটা টেস্টিস 6 আমার কাছে। ফিট কি? ফিটে কি হয়? ফিটে কেন তোমার থার্মাল বায়াস হয় না? সরি তোমার থার্মাল রানওয়ে কেন হয় না? পরীক্ষায় প্রশ্ন আসে তুমি পেয়ে গেলে। ভাই তুমি অ্যাডভান্টেজ ফিট কি? বিজেটি ফিটের মধ্যে ডিফারেন্স কি? তারপরে তোমার হচ্ছে থার্মাল রানওয়ে কেন হয়? থার্মাল রানওয়ের জন্য কি বিজেটি ফিট মানে কি তোমার করা হয়? কি প্রসেস এপ্লাই করা হয়? ক রকমের বায়াসিং এ সেই থার্মাল রানওয়ে করা হয়? স্টেবিলিটি কনসেপ্ট, হোয়াট ইস স্টেবিলিটি কাকে বলা হয়?
যেগুলো পরীক্ষায় ভুল হয় সেইগুলো এখানে এনালাইসিস করা আছে। এগুলোই আমি পড়াবো। আমি ধরো পড়াচ্ছি, ধরো এখানে যে নিউমেরিক্যাল পোরশন আসতে পারে, এই যে নিউমেরিক্যাল প্রশ্ন আসতে পারে সেটা আমি এখানে এনালাইসিস করেছি। বাই ডিসি এনালাইসিস তো ফিটেও করতে পারি। আমি বিজেটি হচ্ছে ফিটেও ডিসি এনালাইসিস হতে পারে। সেটা করা আছে। ফিক্সড বায়াসিং আমি করছি, যেমন বিজেটি ফিক্সড বায়াসিং হয় কিন্তু ফিটেও করা হয়। আমার কনটেন্টেও আছো। তুমি যেটা ফিট করছো কেন করছো তার কোয়েশ্চেন দেয়া আছে এখানে। তুমি যখন ফিট করবে, সেলফ বায়াসিং করছো, পোটেনশিয়াল বায়াসিং করছো। তুমি পড়ছো ফিটে তোমার ওয়ার্কিং পজিশন জেনে যাচ্ছ। ফিটে কেন তোমার ডিপ্লিশন মোড কেন হয়, এনহ্যান্স মোড কেন হয় না? আমার লেখা আছে ভাই, তুমি এত কিছু জানতে পারছো। তুমি ফিটের ভাই তুমি এখানে যখন পড়ছো এত প্রশ্ন করছো, তোমার বিজিটি বায়াসিং হচ্ছে ভাই লিনিয়ার, কিন্তু ফিটের নন লিনিয়ার নয়। কেন নয়? তুমি জানতে পারছো। কেন তুমি এই বইটা সিলেকশন তোমার হবে না? যে কেন তোমার হবে না? তুমি এখানে জড়ো বায়াসিং যখন পড়ছি, কি, কি পয়েন্ট ইম্পোর্টেন্ট সেটা আমি হাইলাইট করছি। সেটা তুমি ভুলে গেলে রেকর্ডিং দেখতে পারছো ২ বছরের মধ্যে এক্সাম ক্র্যাক না হলে। যদি তুমি আরো সেলফ স্টাডি করো, তুমি যদি কিছু ইনফরমেশন পাও, তুমি এখানে এই বইটার মধ্যে নোট করে রাখতে পারো। তুমি যখন যেই এক্সপেক্ট এ যাচ্ছ, তুমি তখন আমি তো ভাই ফিট পড়ছি, ফিটের বায়াসিং এ নিউমেরিক্যাল আসতে পারে। আমি ফিটের নিউমেরিক্যাল পোরশন পর্যন্ত দিয়ে দিয়েছি কি হতে পারে। এই বইয়েতে যখন থাকবে সেটা দিয়ে পিক লেভেল থাকবে। ফিটের যে তোমার বেসিক এ নিউমেরিক্যাল আমি দিয়ে দিচ্ছি। তাহলে কেন তুমি যেই এক্সাম ক্র্যাক করতে পারবে না ভাই আমার? তুমি এরকম মেশিন পাবে, তুমি এরকম পাওয়ার সিস্টেম পাবে, তুমি এরকম পাওয়ার ইলেকট্রনিক্স পাবে, তুমি এবার মাইক্রো কন্ট্রোলার পাবে, তুমি এরকম ভাই এস্টিমেট কস্টিং পাবে। এরকম করতে, করতে যাবো। তাহলে তুমি পরীক্ষা ক্র্যাক, তোমার পরীক্ষায় কি, কি পয়েন্ট মনে রাখতে হবে? সেই পয়েন্টটা তোমার হাইলাইট করা থাকবে। সেই প্রশ্নটা থেকে কি, কি প্রশ্ন আগে এসেছে, কি, কি প্রশ্ন কমন মিস্টেক করেছে সেটা সব হাইলাইট করা থাকবে এবং এটা প্রত্যেকটা এবার থেকে রেকর্ডিং থাকবে। যাতে তুমি ভুলে না যাও। তোমার পরীক্ষা হয়ে গেলে তোমার মন খারাপ যাতে না হয়। হ্যাঁ, তুমি নোট পড়তে সবসময় ভাল লাগে না। ভিডিও দেখে পড়তে ভাল লাগে। মানে প্রত্যেকটা নোটের প্রত্যেকটা ভিডিও অ্যানালিসিস থাকবে। কবে? টিসিএল এর জন্যে। কিন্তু তোমার তো এখন থেকে পড়তে হবে। এখন থেকে অ্যাডমিশন আসতে হবে না ভাই? ভাই তুমি যদি বিয়ের সময় বলে, তুমি যদি বিয়ের সময় তুমি যদি সরি, তুমি যদি বলো যে আমি পরীক্ষার আগে ১ মাস আগে পড়বো, তোমার এক্সাম ক্র্যাক হবে না। ফাটকা ভগবান লাক দেবে। তুমি এখন থেকে পড়ো। এরকম এনালাইসিস থাকবে। আমি আর দেখালাম পাওয়ার, ডিজিটাল, এনালগ, কন্ট্রোল সিস্টেম সব থাকবে। তোমার যেই এক্সপেক্ট এ। আমার কি, কি, কি তুমি ভুল করো। একটা ধরো আমি ল্যাপ ওয়েব পড়ছি। ল্যাপ ওয়েবে কি, কি পয়েন্ট আমার দরকার। কার 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 হচ্ছে প্রোগ্রেসিভ থাকে, কার একটু প্রোগ্রেস থাকে, কার সিম্পলিস থাকে। প্রত্যেকটা পয়েন্ট ছেড়ে কি কমন মিস্টেক আছে সেটা তুমি দেখতে পেয়ে যাচ্ছ। তুমি কি ভুলটা করো? এই ৫ বছর ছেড়ে যে কমন মিস্টেক করেছে সেটা তুমি দেখতে পাচ্ছ তোমার কনটেন্ট এ। আর তোমার এক্সাম ক্র্যাক কেন হবে না? কেন হবে না? এক্সাম ক্র্যাক অবশ্যই হবে। তুমি তোমার সিটটা লোককে দিয়ে আসছো ভাই আমার। তাহলে আবারও বলছি, যদি কেউ সামনে আমাদের টিসিএল আসছে, সেই টিসিএল এর জন্যে ভাই আমার টেস্ট সিরিজ 6 লঞ্চ হলে আমার অ্যাডমিশন ফিস বেড়ে যাবে। টেস্ট সিরিজ 6 হলে অ্যাডমিশন ফিস আমার বেড়ে যাবে। তো আমার 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 তার জন্যে তোমরা যদি আমার কাছে আসো, তোমার ফিস হচ্ছে ভাই ৳৩,০০০ অ্যাডমিশন ফিস, প্রতি মাসে ৳৩৩৩। টেস্ট সিরিজ 6 হওয়ার আগে। যদি আমার টেস্ট সিরিজ 6 আমার হয়ে যায়, অ্যাডমিশন ফিস ৳4000 হয়ে যাবে। দাদা তোমার ফোন নাম্বার কত? তুমি কি করে অ্যাডমিশন নেবো? ভাই আমার ফোন নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি। আমার ফোন নাম্বার হচ্ছে ভাই আমার, যারা অ্যাডমিশন নেবে 8207024183। কি বললাম? 8207024183 এটা আমার নাম্বার। এটা তুমি কল করো এবং তুমি যে পরীক্ষার হলে যেটা এক্সাম দিয়েছো, সেই এক্সামে অ্যান্সার কি পাঠাও। সেই অ্যান্সার কি দিয়ে তোমার রোগটা আমি বলবো কি, কি তোমাকে পড়তে হবে এবং বেস ক্লিয়ার করার জন্য তুমি পড়তে আসছো না। তুমি এক্সাম ক্র্যাক এর জন্য পড়তে আসছো। তুমি সেলফ স্টাডি করো। আমি দেখেছি ছাত্ররা কেমন পড়ে। ছাত্ররা বলে আমি ডিসি মিশন জানি না। ভাই মজা মারা হচ্ছে না এখানে। ডিসি মিশন কার ফল্ট? ভাই তোমার ফল্ট। তুমি এখানে ডিসি মিশন ওয়ার্কিং প্রিন্সিপাল জেনে নাও। পরীক্ষায় ডিসি মিশন কি, কি প্রশ্ন আছে, কি, কি ছেলে পয়েন্ট ভুল করছে তুমি জেনে যাচ্ছ। আর তুমি আসছো কি এটা পুরো রেকর্ডিং থাকবে। কি, কি পয়েন্ট মনে রাখবো। টপিক ওয়াইজ রিপোর্টিং থাকবে। যখন তুমি ভুলে যাবে লাইফ টাইম রেকর্ডিং। কারণ টেস্ট সিরিজ ধরো এই টেস্ট সিরিজটা কি হচ্ছে, আমি একটা এক্সামকে ফলো করে পড়াচ্ছি। যখনই আমার এটা কমপ্লিট হবে
ওই টেস্ট সিরিজ ইন্টারচেঞ্জ হয়ে যাবে। মানে প্রতিনিয়ত আপডেট হবে। ওইজন্য কি একটা এক্সামকে ফলো করে এটা রেকর্ডিং থাকবে। তো আমি কি চাইবো? তোমরা এখন থেকে জয়েন হও। অ্যাডমিশন ফিস কত? ৳৩,০০০ ৳৩,০০০ ওয়ান টাইম অ্যাডমিশন করবে। ইনস্টলমেন্টও করতে পারো। দ্যাটস নট তোমার ব্যাপার। আমি চাই তোমার সিলেকশন হোক। সিলেকশন হওয়ার জন্য কি, কি কমন মিস্টেক, কি, কি ভুল করো সেটা আমার তোমাদের ঘরে বলে দেওয়া কর্তব্য। আমি এটা তোমাদের ঘরে যেহেতু আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি, এই প্রজেক্টটা তোমাদের সাহায্য পেলে আমার যেমনি ভালো হবে আমার 100% এর মাইলস্টোন আমি যাবো। কমপ্লিট করতে পারবো। আর কি আমি নিজে চাকরি না পেলেও তোমাদের কাছে চাকরি পেয়ে যে আনন্দ সেটা আমি তোমার সাথে ভাগ করতে পারবো। তাই যারা আমার কাছে অ্যাডমিশন নেবে বা তুমি অনেক টাকা তুমি আজকে চাকরি পাবেই পাবে। আমি সেই হিসাবেই পড়াবো। তোমার টিসিএল সিটটা তোমার। আমি YouTube এ তোমরা যদি আমাকে প্রচুর সাপোর্ট করো, YouTube এ আমি আসবো না। YouTube এ আমি সেই মিসলেনিয়াস যেটা করাই, পরীক্ষার যে মিসলেনিয়াস আমি ভাই এখন 70% আমার বেশি দরকার। পরীক্ষার আগে যেমন এবারে যেমন TCL কি করেছিল, মিসলেনিয়াস যেমন দিয়েছিল আমি সুপারহিট দিয়েছি তখনও মিসলেনিয়াস সুপারহিট হয়ে যাবে। চিন্তা নেই। সেম মিসলেনিয়াস ২ মাস ধরে কাজ হবে। আমি সেই মিসলেনিয়াস পরীক্ষার আগে কমাস কাজ করেছিলাম? ১৫ মাস। ১৫ দিন কাজ করেছিলাম মিসলেনিয়াস। TCL হওয়ার আগে ২ মাস ধরে হবে। মিসলেনিয়াস কাজ হবে। কিন্তু আমার যে এই প্রজেক্টটা যে শেষ হয়েছে TCL এর জন্য আমি কাজটা করেছি। তার জন্য তো এখন থেকে আসতে হবে ভাই এসো। আমার কিন্তু ফেব্রুয়ারি মাসে আমার ব্যাচ চালু হয়ে গেছে। মার্চ মাস আমি করছি। আমার হাতে মার্চ, এপ্রিল, মে। মে মাসে টেসিস 6 হয়ে গেলে তোমাদের TCL বাই 80% তুমি কমন পাবে। আর তারপরে যে মিসলেনিয়াস যেটা করব, সেখানে 100% করার চেষ্টা করব। অতএব আমি তোমাদের ঘরে রিকোয়েস্ট করি যারা বাড়িতে বসে ফেড আপ হচ্ছ, তারা আমার কাছে এসো। দেখো না চাকরিটা পাও কিনা। এই বলে আমি ভিডিও শেষ করলাম। যদি কারোর ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, বন্ধুদের ঘরে শেয়ার করো। যারা চাকরি করতে, করতে প্রচুর চাকরি ছাড়ে আসার দরকার নেই। দিনে ৫ ঘন্টা ৪ ঘন্টা টাইম বার করে পড়ো। আমার কাছে তুমি এসো। তোমার সিলেকশন হবে। ধন্যবাদ। তোমাদের দিন ভালো হোক। তোমরা তোমাদের ড্রিম পূরণ হোক। তোমাদের সাথে আমি থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ আমাকে ধরো আজকে যে ধরো ৪৫০ জন আমার ৪৪২ জন যে সাবস্ক্রাইব করেছো, প্রত্যেককে আমার ধন্যবাদ। তোমরা আরো আমাকে চ্যানেলটা শেয়ার করো। আরো তোমাদের কাছে আমি পৌঁছতে পারি। এটাই আমার বলার ছিল। রাখলাম। ভালো থেকো। আর যারা আবারও বলছি, যারা আমার কাছে আসবে তারা কিন্তু এখন থেকে এসো। পরীক্ষার আগে এসে তো লাভ নেই। পরীক্ষার আগে এসে তো লাভ নেই। পরীক্ষার আগে তো এসে কোনো আমাদের ধরো আল্টিমেটলি লাভ হবে না। তাই না? তো তেমন তো লাভ হবে না। অতএব আমার কিন্তু তোমার প্রতি মাসে ধরো তোমার প্রতি মাসে ফিস হচ্ছে ৳৩৩৩ এমন কিছু ফিস নয়। একবারে তুমি দিচ্ছ ৳৩,০০০ যখনই টেস্ট 6 হবে ৳৪,০০০ তোমরা এসো। তোমরা জীবনে দেখো তুমি চাকরি না পেলে আমার কষ্ট হবে। তোমার কাছে আমি টাকাটা নিচ্ছি। তুমি পাও। আমি চাইবো। অতএব তুমি এটা আমাকে গুরুদক্ষিণা দিচ্ছ না। আমার সংসার চালানোর জন্য তুমি আমাকে দিচ্ছ। গুরুদক্ষিণা তোমার চাকরি পেলে। ওটাই আমার মেইন গুরুদক্ষিণা। তো যারা তোমরা আমার কাছে আসবে, ভাই পরীক্ষার আগে এসে লাভ নেই। এখন থেকে এসো। আমার স্টুডেন্ট লিমিট ৫০ টা। 33 তে ৩০ জন আছো, আরো কিছু আসো। আর যারা গ্রুপে আছো তাদের করে মেসেজ দিচ্ছি। প্লিজ হাল ছেড়ো না। তোমরা হাল ছেড়ে দাও বলে তুমি সিলেকশন হও না। আমার কি বললাম? যে ছেলে একটা চাকরি পেয়ে গিয়ে লাগিয়ে দিচ্ছে, তুমি কেন পারবে না? অনেকে চাকরি করতে করে ফ্রাস্ট্রেশন। আমাকে এটা পেতেই হবে। সে যেমনি আছে কিন্তু টেকনিক্যাল পাওয়া ছেলে কিন্তু একটা পেয়ে ১০ টা পরীক্ষা ক্র্যাক করেছে। তুমি কেন পাবে? সারাদিন তো টাইম পাচ্ছ। হ্যাঁ, একজন ভগবান ২ রকম লোককে লাক দেয়। একজন চাকরি বাড়িতে বসে, বসে সারাদিন পড়ছে আর চাকরি করতে পড়াশোনা করছে। ভগবান লাক কাকে দেবে? যে চাকরি করতে, করতে তাকে লাক দেবে। অতএব তোমরা আমার কাছে এসো। তোমাদের সাথে সাপোর্ট দরকার আমার। আমার 100% কোয়েশ্চেন কমন করার জন্য প্রজেক্টে। প্লিজ এইটা গ্রুপটা শেয়ার করো, আমার কাছে এসো। কারণ আমার প্রজেক্ট রেডি হয়ে গেছে। এই প্রজেক্টটা করতে বাড়িতে রেখে তো আমার লাভ নেই। তোমাদেরকে দিয়ে দেওয়া আমার কাজ। কারণ কি? এবার ধরো এই বইটা কেন মার্কেটে লঞ্চ করছি না? আরেকটু আমি দেখি 100% হলেই মার্কেটে বই এভেইলেবল হয়ে যাবে। তোমরা আমার কাছে এসো। আমরা একে অপরের সাথে একটা পরিপূরক। তোমাদের ফল্ট না পেলে আমার কনটেন্ট তৈরি হবে না। তোমরা যেমনি আসবে, আমি চাই তোমাদের মধ্যে কিছুজন সিলেকশন হবে। ঠিক আছে? ধন্যবাদ। ভিডিওটা প্লিজ শেয়ার করো। এসো। ঠিক আছে। তাড়াতাড়ি এসো। ফোন নাম্বার বলে দিচ্ছি, লেখা আছে উপরে।
এই নাম্বারে অবশ্যই এসো। ঠিক আছে? রাখলাম। ধন্যবাদ।